আজকে এমন একটি দেশের কথা বলবো যে দেশটির ভাগ্যাকাশ নিয়ন্ত্রণ করেছে ক্ষমতার দাপটে কিছু দেশ। দেশটির সাথে এত নির্মমতা ঘটেছে যা পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশের সাথে এত নির্মমতা ঘটেনি। থাইল্যান্ড প্রথমে ক্ষমতার দাপট দেখিয়ে দেশটিকে দখল করে নেয়। কুচোষার মতো তাদের অতীত ভবিষ্যৎ বর্তমানকে চুষে চুষে খেয়েছে থাইল্যান্ড। ক্ষমতার পালাবদলে থাইল্যান্ড যখন তার ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে দেশটির ভাগ্যাকাশে আবির্ভাব ঘটে ফ্রান্সের। ফ্রান্সও যথারীতি ইচ্ছে মতো লুটে পুটে খেয়েছে। এক পর্যায়ে দেশটির নিয়ন্ত্রণ নেয় জাপান। ইচ্ছে মতো জাপান তাদের ওপর নির্যাতন চালায় বছরের পর বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পরাজিত হলে দেশটির ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য কিছুটা উকি দেওয়ার মতো হলেও দৃশ্যপটে আবার এসে হাজির হয় লুভি ফ্রান্স। সে পুনরায় দেশটিতে তার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য কলকাঠি নাড়তে থাকে। ততদিনে দেশটির জনরোষ চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। তারপর শুরু হয় তীব্র লড়াই। এই লড়াইয়ে টিকতে না পেরে ফ্রান্স পালিয়ে যেতে বাধ্য হয়। 1400 শতকের পর এই প্রথমবারের মতো দেশটির ভাগ্যাকাশে স্বাধীন সূর্য উকি দিচ্ছে। পুরো দেশ তথা দেশের নাগরিকেরা এক অনাবিল আনন্দের মধ্যে ঢুকে গিয়েছিল। আজ আমি শোনাবো দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে শান্তিপ্রিয় দেশ, অথচ ইতিহাসের সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত দেশ হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত লাওসের করুণ ইতিহাসের গল্প। ফ্রান্সকে স্থায়ীভাবে দেশ থেকে বিতাড়ন করার পর দেশটির গণমানুষ যখন স্বপ্ন দেখছিল বিভিন্ন প্ল্যান পরিকল্পনার মাধ্যমে দেশটিকে সামনে এগিয়ে নেওয়া যায় কতটুকু, ঠিক সেই সময়ে দেশটির ভাগ্যাকাশে নেমে আসলো এক অন্ধকার। সেই সময়ে ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে প্রলয়ঙ্কারী যুদ্ধ চলছিল। এই যুদ্ধে উত্তর ভিয়েতনাম থেকে দক্ষিণ ভিয়েতনামে অস্ত্র সরবরাহ করার জন্য জুৎসই কোনো পথ খুঁজে না পেয়ে উত্তর ভিয়েতনাম থেকে লাওসের একটি জঙ্গল ব্যবহার করে দক্ষিণ ভিয়েতনামে অস্ত্র শস্ত্র সরবরাহ করছিল ভিয়েতনাম। এ তথ্য চলে যায় যুক্তরাষ্ট্রের হাতে। যুক্তরাষ্ট্র প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং শুরু করে ইতিহাসের সবথেকে হামলার ঘটনা, যা ইতিহাসে সিক্রেট ওয়ার নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে এই যুদ্ধ শুরু করার কোনো বেসমেন্টই খুঁজে পাচ্ছিল না যুক্তরাষ্ট্র। তাই অফিসিয়াল ভাবে এই যুদ্ধের কোনো ঘোষণা না দিয়েই গোপন অভিযানের মাধ্যমে 9 বছর ধরে প্রচন্ড চালায় লাওস জুড়ে। হামলা চালানোর তীব্রতা এতটাই প্রকট ছিল যে গড়ে তা প্রতি 8 মিনিটে একটার ঘটনা ঘটেছে দীর্ঘ 9 বছর ধরে। মার্কিন যুক্তরাষ্ট্র 9 বছরে লাওসের উপরে 27 কোটি টন ক্লাস নিক্ষেপ করে পুরো দেশটিকে একটি মরুভূমিতে রূপান্তরিত করে। দেশটির ভাগ্যাকাশে আর সুখের দেখা মিলল না। চতুর্দশ শতক থেকেই একটির পর একটি দেশের কাছে বালিশ বদলের মতো ব্যবহৃত হয়েছে যে দেশ সর্বশেষ ফ্রান্সকে নিজের দেশ থেকে তাড়িয়ে সুখ পাবার আশায় যে স্বপ্নে বিভোর ছিল তা মিলিয়ে যায় কয়েক বছরের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচন্ড মুখে। অবশেষে 1973 সালে ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে থেমে গেলে লাওসের উপর স্থায়ী হামলা বন্ধ হয়। ততদিনে লাওসের মাটির গভীরে কোটি কোটি টন ক্লাস্টার অবিস্ফোরিত অবস্থায় থেকে গিয়েছে, যা পরবর্তীতে লাওসের নাগরিকদের ব্যাপক মাত্রায় প্রাণহানি ঘটানোর জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছে। মাঠে ঘাটে পথে প্রান্তরে অবস্ফোরিত হঠাৎ বিস্ফোরিত হয়ে হাজারো লাওসবাসীর প্রাণ মুহূর্তে কেড়ে নিচ্ছিল। মানবতার ফেরিয়ালা খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি তখন সারা পৃথিবীতে নজিরবিহীনভাবে হুমকির মুখে। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান হিসাবে লাওসকে প্রদান করতে থাকে। উদ্দেশ্য একটাই, লাওস যেন তার মাটির গভীর থেকে অবিস্ফোরিত উদ্ধার করে নিষ্ক্রিয় করে। আপনি এই তথ্যটি জেনে বিস্মিত হয়ে যাবেন। বৌদ্ধ ধর্মের অনুসারী লাওসবাসী কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তীব্র ঘৃণা পুষে রাখেনি, বরং তারা এই ঘটনাটিকে পুরো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে বিশাল এক মৃত্যুপুরীর মধ্যে নিজেদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার কৌশল উদ্ভাবন করেছে। মাটির গভীরে লুকিয়ে থাকা অবিস্ফোরিত উদ্ধার করে সেই লোহাজাত খোলস উদ্ধার করে সেখান থেকে তৈরি করা হচ্ছে ফুলের টব, ঘরের পিলার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, যা সে দেশের মানুষের জীবন মানকে কিছুটা হলেও উন্নত করেছে। লাওস কি যুদ্ধের শুধু ক্ষতি বয়ে বেড়ানো দেশ? না বন্ধুরা, এটি প্রাকৃতিকভাবে প্রকৃতির পরম স্বর্গ হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিতি পাচ্ছে। এশিয়ার শীর্ষ পর্যটন স্পট হিসাবে 2026 সালে শীর্ষে উঠে এসেছে লাওসের নাম। দেশটির মানুষের মধ্যে যে ক্ষমাশীলতা রয়েছে তার প্রভাব সুদূর প্রসারী। ধুকে ধুকে মরা মৃত্যুপুরীর মধ্য থেকেই দেশটির মানুষেরা
বেঁচে থাকার মূল মন্ত্র সারা পৃথিবীর ওপর ছড়িয়ে দিয়েছে। লাওসই পৃথিবীর একমাত্র দেশ যারা দেখিয়ে দিয়েছে শত যন্ত্রণা কষ্টের মধ্যেও আশাকে টিকিয়ে রাখতে হয় সঠিকভাবে বেঁচে থাকার জন্য। তারা পুনরায় ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং সারা পৃথিবীকে জানান দিচ্ছে তারা এই পৃথিবীর অন্যতম ভূস্বর্গ এবং পর্যটন স্পট হিসাবে সারা পৃথিবীতে তারা শীর্ষে যাওয়ার ক্ষমতা রাখে। চীনের সহযোগিতায় গড়ে ওঠা বুলেট ট্রেন পাহাড় ভেদ করে চলছে ঝকঝক শব্দে। লাওসকে এখন বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাটারি। এত পরিমাণ বিদ্যুৎ লাওস উৎপাদন করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় প্রতিটি দেশেই তারা বিদ্যুৎ সাপ্লাই করতে পারে। প্রচুর পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এবং এর থেকে সে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। পৃথিবীর বুকে টিকে থাকা হাতে গোনা 5টি দেশের একটি দেশ লাওস, যারা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ভাবধারায় পরিচালিত হয়। থেকে লাওসের এই জেগে ওঠার গল্পটিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সবার জন্য একটা শুভকামনা।